আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ঈদ উপলক্ষে আদুরি পিঠার রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা চালনি নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর 1.5 কাপ ময়দা। এবারে এটাকে খুব ভালো করে আমি চেলে নিলাম। আবার দিয়ে দিলাম ওই কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। জলটা কিন্তু একবারে দেব না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে রুটি যেভাবে ময়দা মাখে সেইভাবে কিন্তু আমি এই ব্যাটারটা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে করে কিছুক্ষণ মেখে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়াম হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে টেক্সচারটা, একদম আমার চিনিটাও গলে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে আবারও একটা পাতলা, খুব পাতলা না খুব গাঢ় না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার করে নেব। তো খুব বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারের টেক্সচারটা বুঝে নিচ্ছি কতটা জল লাগবে। তো হাতে দেখতে পাচ্ছেন একদম হয়ে লেগে থাকছে, খুব পানিও না খুব গাঢ় না, এভাবে করেই এবার আমি আর জল দেব না। এবার কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন টেক্সচারটা কি সুন্দর এসছে। আর আমি এটাকে করব না, এবার সাইডে রেখে দিব। এবার আমি চলে যাব চুলোর প্রিপারেশনে। তো চুলোয় আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি, সরষের তেল। এবার আমি কাপে করে ব্যাটার একটা এরকম হাতা নিয়েছি গোল ডাব্বু, এর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে এবার আমি ওপর থেকে এভাবে তেল ছড়াবো আর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ তেল ঝরাতে দেখা যাবে যে পিঠাটা আপনা আপনি এই চামচের ভিতরেই ফুলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে গিয়েছে। যতক্ষণ না ফুলছে ততক্ষণ আমি এইভাবে তেল দিয়ে যাব। এবার আমি হাতা থেকে ছুটিয়ে নিচ্ছি পিঠাটা। না ছুটলে ভাববেন যে ভিতরে হয়তো একটু কাঁচা থেকে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ছুটছে না। এই কাজটা যদি আপনারা স্টিলের চামচে করেন তাহলে খুব সহজেই ছুটে যাবে। আমার চামচটা কিন্তু পিতলের, তার জন্য খুব সহজে ছুটছে না। তো উল্টে পাল্টে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। আবার আমি একইভাবে দিয়ে দেব। আমি তেল ঝরিয়ে পিঠাটা রেখে দিলাম, আবারও একইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি হাতায়। তো খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। দিয়ে আবারও একইভাবে আমি তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ তেল ছড়ানোর পরই দেখবেন যে আপনা আপনি ছুটে যাচ্ছে হাতা থেকে। এবার আমি এটাকে আবারও হালকা হাতা থেকে ছুটিয়ে নেব, দিয়ে উল্টে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এবার ছুটে গেল। তো এটাকেও আমি লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আর হাতাটা উঠিয়ে নিচে রাখতে হবে না, এইভাবে কিন্তু তেলের মধ্যেই রাখতে হবে, কারণ যে হাতাটা গরম থাকতে হবে। তো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে নিচ্ছি, দিয়ে একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা আমি আপনাদের বোঝাতে সুবিধার জন্য আবারও একটা করে দেখাচ্ছি কিভাবে আমি এই পিঠাটা করছি। একবার ভালো করে লক্ষ্য করে দেখলে কিন্তু বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো একইভাবে আমি এটাকেও ছুটিয়ে নিচ্ছি হাতা থেকে। না ছুটলে ভাববেন যে হয়নি, তাহলে আরও একটু তেল ছড়িয়ে নিতে হবে। দিয়ে আবারও উল্টে দিচ্ছি।
এবার এইভাবে করে আমি বাকিগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কি সুন্দর জালিদার হয়েছে আর কি সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে আর ভালো লেগেছে আপনাদের, বুঝাতেও খুব ভালো করে পেরেছি ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো দুর্দান্ত এক রেসিপি, ক্ষীর পুরি। তো এই রেসিপিটি সামনে ঈদ উপলক্ষে আপনারা বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু খুব খুশি করে দিতে পারেন। তো চলুন তাহলে কিভাবে রেসিপিটি করছি। প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়েছি আর 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেললাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচা, খাস্তা করার জন্য এটা শুধু। আর দিয়ে দেবো সাদা তেল 1 টেবিল স্পুনের মতো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ডো করে নেব। খুব সফট ডো করতে হবে না, এটা একটু যেন শক্তই থাকে এভাবে করে নিতে হবে। আর খুব বেশি শক্তও যেন না হয়, একদম মিডিয়াম সাইজে। তো মেখে আমি ময়দাটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলো করে বসিয়ে দিয়েছি। 1 চামচা ঘি দিয়ে 1/4 কাপ সুজি দিয়ে আমি খুব ভালো করে সুজিটাকে হালকা ভেজে নিলাম। আর এখানে জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের মতো, আর একটা তেজপাতা, একটা এলাচ থেতো করে। আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1/3 কাপ নারকেল গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়োটা আমি নিয়েছি, আপনারা চাইলে নারকেলও কুড়িয়ে নিতে পারেন। আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা কম বেশি করে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এইভাবে দিয়ে দিবেন। তো অনবরত নেড়ে চেড়ে একটা আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি। এটাকে খুব পাতলা করলে চলবে না, একটু গাঢ় করেই নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে ময়দাটাকে আমি আবারও হাত দিয়ে একটু ময়াম করে নিচ্ছি। দিয়ে এবার আমি টেনে টেনে হাত দিয়ে লম্বা করে লেচিগুলো কেটে নেব। তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিব আর এরকম ফোল্ড করে একটা গোল বল করে নেব। তারপরে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব রুটির সাইজে। তো অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এবারে ওটা রুটি আমি সাইডে রেখে দেবো। দিয়ে বাকিগুলো এভাবে করে আমি বেলে নেব। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি, এভাবে করে সবগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে রুটিগুলোতে সাদা তেল মাখিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এবার উপর থেকে আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি সবগুলো রুটি একসঙ্গে করে নেব এভাবে করে। তো বন্ধুরা, এই কাজটা খুব ভালো আর খুব সাবধানে করতে হবে। তো আমি একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। রেসিপিটা এত সুন্দর আর এত মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সামনে ঈদ আসছে, আপনারা চটপট এই নাস্তাটা বাড়িতে করে নিতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নও এই রেসিপিটা করে দিতে পারেন, খুবই কিন্তু পছন্দ করবে। এবার আমি মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি একটু, আর এভাবে রোল করে নিচ্ছি লম্বা করে। দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আর চাকু যাদের বাড়িতে নেই, কিন্তু এরকম চামচা দিয়ে, চায়ের চামচা দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি একটা লেচি রেখে দিয়ে বাকিগুলো রেখে দিচ্ছি সাইডে। আর এভাবে অল্প করে সাদা তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি হালকা করে। তো বন্ধুরা, একটা আমার রুটি করা হয়ে গেছে। আপনারা সাইজটা কীরকম করবেন, ছোট থেকে ছোট করবেন না বড় করবেন, এইভাবে করে নিতে পারেন।
এবার আমি এইভাবে করে বাকিগুলো করে নিচ্ছি। এবার আমি এটাতে ক্ষীর দিয়ে দিব। তো মাঝখান থেকে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, আর এইভাবে করে তার উপরে একটা রুটি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে জমাট লাগিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু করে সাইডে জল লাগিয়ে নিচ্ছি, আর একটা ডিজাইন আমি করে নিচ্ছি এইভাবে মুড়ে মুড়ে। বন্ধুরা, আপনারা হাতের দিকে তাকিয়ে এইভাবে একটা ডিজাইন খুব সহজেই শিখে নিতে পারবেন। আমি যেভাবে করছি একটু লক্ষ্য করলে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি নিমিষে একটা কিন্তু করে নিয়েছি ডিজাইন, আর এরকম ডিজাইনগুলো আমি বাকিগুলোতেও করে নেব। তো হয়ে গেল একটা আমার পুরি বানানো। এটাকে আপনারা ক্ষীর পুরি বলতে পারেন। একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। আর এই মিষ্টিটার একটা দিদি আমার নাম দিয়েছে চন্দ্রকলা মিষ্টি, আপনারা চাইলে চন্দ্রকলা মিষ্টিও বলে পরিবেশন করতে পারেন। এবার আমি এখানে হাফ কাপ চিনি নিলাম একটা প্যানে, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের জল, দিয়ে একটা আমি পাতলা শিরা করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। খুব বেশি ঘন করতে হবে না শিরাটা, হাতে যেমনি চুটচুট করে এইভাবে করে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হতে আমি পুরিগুলো দিয়ে দিয়েছি। তো বাসনটা আমার ছোট হচ্ছে, তার জন্য আমি একটা বড় বাসন নিয়েছি, বড় প্যানে দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে এইভাবে করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার শিরাতে ডুবিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, 2 থেকে 3 সেকেন্ড ডুবালেই হবে। তো বাকিগুলো আমি একইভাবে ডুবিয়ে নিয়েছি শিরাতে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। আর ওপর থেকে আমি গোলাপের পাপড়ি শুকনো ওপর থেকে গার্নিশের জন্য ছিটিয়ে দিয়েছি। আর ভিতরটা দেখেন কি সুন্দর হয়েছে, পুরে ভরা। তো বন্ধুরা, রেসিপিটি আশা করছি সবাইকে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি সুজির খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে সুজি লুচিটা করছি। আর কাশ্মীরি আলুর দম। তো প্রথমে আমি কাশ্মীরি আলুর দমটা করে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে সর্ষের তেল, দিয়ে দেবো গোটা কয়েক গরম মশলা, 2টো তেজপাতা। এটিকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে, ধনে আর লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বাটা আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চামচা করে দিয়ে এবার আমি সিদ্ধ করে আগে থেকেই আলুটা রেখেছিলাম এভাবে কেটে তো আলুটাকে আমি ছিলে টিলে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এরকম কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মাপে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে নেড়ে দেব। তো আলুর দমটাতে কিছুটা ঝোল বেশি আছে, কিন্তু
এটা ঝোল আর থাকবে না, একটু আর আমি আঁচ দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার অনবরত নেড়ে আর একটু জাল দিয়ে নেব, তারপরে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবার আমি আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি কড়াই চুলোয়। এবার দিয়ে দিলাম এখানে জল পরিমাণ মাপে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। এবার অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। আমি পানিটা দিয়েছি 2.5 কাপের মতো, আর 1 কাপ সুজি আছে। সুজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সুজিটাই দিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে যাব, আর এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো করে দিয়েছি আঁচটাকে, দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। তো এরকম আমার সুজিটা খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা থালায় পরিবেশন করে নেব। এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি, দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা থালায় আমি পরিবেশন করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় কিছুটা ময়দা দিয়ে একটা ময়াম করে ডো করে নিতে হবে। এটাকে ঠান্ডা করতে দিতে হবে না, হালকা গরম থাকবে কুসুম কুসুম। তখনই কিন্তু ময়দাটা ছড়িয়ে আর অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব। যেরকমভাবে রুটির আটা ময়াম করে মাখানো হয় সেইভাবে করে আমি সুজিটাকে মেখে নিয়েছি। এবার আমি উপর থেকে সাদা তেল মাখিয়ে দেব। মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো এবার আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল লুচি ভাজার জন্য। তো কড়াইটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম। তেলটা ওদিকে গরম হতে থাক, আর এদিকে আমি ছোট ছোট লেচি কেটে এবার আমি লুচিগুলো বেলে নেব। তো খুব মসৃণ করে আমি লুচির ডোটা করে নিয়েছি লেচিটা। এবার হালকা হাতে প্রেস করে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। খুব আস্তে করে লুচিটা বেলতে হবে, নাহলে খুব যদি জোরে চাপ দিয়ে লুচি বেলা যায় তাহলে কিন্তু ফেটে যাবে কিংবা ছুটে ছুটে যাবে। তো হালকা হাতে এইভাবে করে আমি লুচিটা বেলে নিয়েছি, আর একইভাবে বাকিগুলো আমি বেলে নেব। তো আমি একটা করে বেলবো আর একটা করে ভাজবো, একবারে আমি সম্পূর্ণটা বেলে রেখে দেবো না। তো তেলটা খুব ভালো হয়ে গরম হয়েছে কিনা একটু এরকম মিশ্রণ দিয়ে চেক করে নিলাম, ভেসে উঠে গেছে, তার মানে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি হাই হিটে তেলটাকে গরম করে লুচিটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে চামচ দিয়ে নাড়লে দেখবেন একদম ফুলকো হয়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ফুলকো হয়ে লুচিটা ফুলে গেছে। আর চারিদিকে এভাবে ডুবে ডুবে তেলে সেঁকে নিতে হবে। তো হয়ে গেছে আমার একটা লুচি ভাজা। আবার আমি একটা দিয়ে দিব। তো বন্ধুরা আমার টিপসটা ফলো করলে আপনারাও কিন্তু সুজির লুচি এইভাবে ফুলকো ফুলকো বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এইভাবে লুচি নরমও হয় আর তুলতুলে, আর সকলে বাড়িতে খুবই পছন্দ করবে, পরিবারের সকল। তো একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু লুচি আমার ফুলকো হয়ে ফুলে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি থালায় পরিবেশন করে নিয়েছি কিছুটা, অর্ধেকটা লুচি আর অর্ধেকটা আমি সাইডে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে, একদম নরম তুলতুলে হয়েছে, আর উপর থেকে একদম মুচমুচে হয়েছে, একদম সফট হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা আমি একটা ভেঙেও দেখালাম ভিতরটা কি সুন্দর হয়েছে।
আর এদিকে আমি আলুর দমটা একটা বাটিতে পরিবেশন করে রেখেছি। এই লুচির সঙ্গে তরকারিটা খুবই মজাদার হয়। এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দিতে পারেন, বাচ্চা কাচ্চারা খুবই খুশি হবে। কোনো মেহমানদারি আসলেও কিন্তু খুবই ভালো হবে এই রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লাগছে। ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো সুজি দিয়ে নরম তুলতুলে ল্যাংচা মিষ্টি রেসিপি। তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তার জন্য আমি এখানে প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লো ফ্লেম হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এবার আমি অনবরত নেড়ে হালকা একটু ভেজে নেব। তো হাফ কাপের থেকেও একটু কম দিয়েছি সুজিটা। আর এখানে আমি নিয়েছি তরল দুধ। এটাকে আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন একটা ডোয়ে পরিণত হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেছি আর অনবরত নেড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। দিয়ে আবারও ঘিটাকে মেল্ট করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সুজির মিশ্রণটা কতটা শক্ত হয়ে গেছে, জল শুকিয়ে। আর দেখতে পাচ্ছেন ডোয়ের পরিণত চলে এসছে। তো এভাবে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি লো ফ্লেমে। এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। তো আমি এটাকে একটা থালায় পরিবেশন করে নিয়েছি। এবার হালকা গরম অবস্থায় এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচা গুঁড়ো দুধ। আর এই চামচা দিয়ে দিব ময়দা 2 চামচা। তো আমি প্রথমে দিলাম 1 চামচা ময়দাটা দিয়ে। এবার আমি খুব ভালো করে একটা মসৃণ ডো করে নেব। এবার অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে, দিয়ে আবারও খুব ভালো করে ময়াম করে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে একটু হাতে হালকা ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি অল্প অল্প করে ডলিয়ে আগে এইভাবে করে হাত দিয়ে চেপে নিতে হবে, তারপরে এইভাবে লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। আমি এটা ল্যাংচা মিষ্টি করব, তার জন্য আমি লম্বাটে করছি। আপনারা চাইলে গোলও করতে পারেন কিংবা এর থেকে ছোট লম্বা করতে পারেন। আমি একটু বড় সাইজের করে ল্যাংচাগুলো তৈরি করব। এবার আমি অল্প অল্প করে ডো নিয়ে এভাবে সবগুলো মিষ্টি করে নেব। তো আমি আপনাদের বোঝাতে সুবিধার জন্য আবার একটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটা আমি আবারও ল্যাংচার শেপ দিয়ে নিলাম। এবার এইভাবে করে বাকিগুলো করে নিচ্ছি। তো একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়। আর আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক এক করে মিষ্টিগুলো। তো বন্ধুরা, এটা খেয়াল অবশ্যই রাখতে হবে, তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিষ্টিগুলো দিতে হবে। হালকা কুসুম গরম তেলে যদি এই মিষ্টিগুলো দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে, একটুকুও গোটা থাকবে না। তো অবশ্যই হাই হিটে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন, তারপরে মিষ্টিগুলো দিবেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো আমি নেড়ে চেড়ে উল্টে দিলাম। এবার আমি এই পর্যায়ে অনবরত নেড়ে যাব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দরভাবে চলে এসছে। আমি আর বেশি কালার করব না। এবার আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই কাজটা খেয়াল করে
বুঝে নেবেন যে তেলটা কতটা গরম হয়েছে। আর আমি মিষ্টিগুলো ছাড়ছি। তো একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা করে নেব। তার জন্য এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি আর দিয়ে দেবো 1.5 কাপ জল, দিয়ে দেবো একটা এলাচ মুখ ফাটিয়ে, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা আমি শিরা করে নিচ্ছি। এটা শিরাটা খুব গাঢ় করলেও চলবে না, খুব পানি করলেও চলবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। একটু কালারের জন্য আমি দিলাম। তো দেখতে পাচ্ছেন হাতে চ্যাট চ্যাট করছে, কিন্তু খুবই ঘন হয়নি। এবার আমি এভাবে করে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এবার বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2-3 ঘন্টার মতো রেখে দেব। তো 2-3 ঘন্টা পর দেখেন বন্ধুরা কি সুন্দর একদম মিষ্টির ভিতরে রস ঢুকে গেছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি এবার পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। দেখে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আশা করছি ভিডিওটাই ভালো লেগেছে আপনাদের। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। দোকানের মিষ্টি কিনে না খেয়ে যে কোনো টাইমে এরকম সুজির মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো কালারটা কি সুন্দর এসছে। তো আমি ভিতরটা কীরকম হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে। এটা কেউ দেখে বুঝতে পারবে না যে সুজির মিষ্টি। একদম দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ফ্লাফি আর জালিদার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেগুনের চপ আর আলুর চপ করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে করছি। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিলাম এখানে 1/2 কাপ বেসন, আর 1/2 কাপের একটু কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন, আবার বেসন দিয়েও শুধু করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফুড কালার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর ধনেপাতা কুচি। এবার একটা ঘনত্ব বেটার করে নিচ্ছি হ্যান্ড বেটার দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে বেটারটা করে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন বেটার করে নিলাম, দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এবার ফেটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে আবারও একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচা চিলি ফ্লেক্স, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়েছে। আর আমি পাতলা করব না, এভাবে রেখে দেব। এবার আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, পাতলা করে বেগুন কেটে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। তো প্যান চাপিয়ে দিয়েছি, চুলায় দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অল্প একটু বেটার দিয়ে চেক করে নেব কিভাবে তেলটা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে আলু দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে লাগিয়ে তেলে ছেড়ে দেব। তেলটা অবশ্যই খুব বেশি করে গরম থাকতে হবে। এখন আমি চুলার হিটটা হাই রেখেছি, আর হাই থেকে রেখেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো আমি এক এক করে দিয়ে দিয়েছি
আলুর চপগুলো এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে আলুর চপে। এভাবে করে এবার আমি বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি। বেগুনিগুলো আমি বেটার খুব ভালো করে লাগিয়ে নিয়েছি বেগুনের গায়ে, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমার তেলটা খুবই কম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অল্প তেলে কিন্তু আমি এই রেসিপিটা করছি। আপনারা চাইলেও এভাবে রেসিপি ট্রাই করতে পারেন। তো এবার এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আমি একইভাবে উল্টে দিচ্ছি, আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা ঝুড়িতে আমি থুয়েছি, এভাবে করে ঝুড়িতে তুলে বেগুনিগুলো খুব সহজে নরম হয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। তো আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর বেগুনগুলো। ওটা আমি বেগুনের দেখালাম, এবার এটা আলু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব দারুণ একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা করছি। তো তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি আর ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে ধনেপাতা নিয়েছি। সবগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভেঙে ঝুড়ো করে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, আধা চা চামচা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, এই রেসিপিটা এতটাই মজাদার হয়েছে আর এতটাই সুস্বাদু হয়েছে যে বাচ্চারা বারবার কিন্তু রিকোয়েস্ট করছে খাবার জন্য, বানানোর জন্য। তো আমি দুই হাতে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর 1/4 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবারও একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচা সাদা তিল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি হ্যান্ড উইস্কের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন কিংবা চামচের সাহায্য করে নিতে পারেন। দিয়ে এবার খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে জলটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এভাবে করেই করে নিতে হবে। তো এবার আমি আর জল দেব না, এই জলই শেষ হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব একটা ডিম ভেঙে। ডিমটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু নাস্তাটার টেস্টটা বেশি বেড়ে যায়, আর না দিলে কোনো দরকার নেই দেওয়ার।
তো ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ময়দাটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকেও সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি এই মিশ্রণটা বের করে নিয়েছি। এবার আমি এটাকে ময়দার গোলাটা এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। সবগুলো মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটাও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি খুব ভালো করে মিশ্রণটিতে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা দিলে কি হয়, একদম নাস্তাটা ভিতর থেকে একদম সফট হয়ে থাকবে আর নরম তুলতুলে হয়ে থাকবে, তার জন্য। দিয়ে এবার আমি একটা কেকের মোল্ড নিব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডটাতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে এরকম করে সমান বরাবর করে দিচ্ছি। তো খুব ভালো করে বরাবর করে দিয়েছি। এবার আমি উনুনের কাছে চলে যাব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয়, আর একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মাপে জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা গরম হতে দিয়েছি। এবার আমি মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না, স্টিম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে একটা থালায় আমি নিয়ে নেব। আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে তুলে নিতে পারেন। তো আমি কেটে কেটে খুব সহজে তুলে নিব, তার জন্য কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে উল্টে নিচ্ছি। উল্টে মিশ্রণটা থালায় করে নিব। তো বাসনটা গরম হয়েছে, তার জন্য তুলতে অসুবিধা হচ্ছে। তো সম্পূর্ণটা আমি বের করে নিয়েছি। এবার আমি আবারও হাফ কাপ ময়দা নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। যদি আপনাদের মিশ্রণটা একটু নরম হয়ে থাকে তাহলে কিন্তু ময়দাটা দিতে হবে, আর যদি নরম না হয়ে থাকে তাহলে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এবার হাতে তেল লাগিয়ে এরকম লম্বাটে করে একটু করে মিশ্রণ দিয়ে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা করে রাখছি, স্প্রিং রোলের মতো করে। তো একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো আমি করে নিয়েছি একইভাবে। এবার আমি তেল গরম হতে দিয়েছি আগে থেকে। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার আমি নাস্তাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা হবে, তাহলে এরকম চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে একদম লোতে করে দিয়েছি। এবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে, দেখতে পাচ্ছেন। আর উপর থেকে মুচমুচের, ভিতরে একদম নরম তুলতুলে হয়েছে। খেতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি আর কতটা হেলদি এই নাস্তাটা। সকালবেলায় ইফতারিতেও বানিয়ে দিতে পারেন, কিংবা সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষেও কিন্তু বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিতে পারেন, কিংবা স্কুলে টিফিন করেও এইভাবে বানিয়ে দিতে পারেন। খুব মজা করে বাচ্চারা খাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।